বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। শাহজালাল ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, এবিপি অ্যান্ড মুরাকিব, শরিয়া ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন। আজকে আমরা হিস্টোরি অফ ইসলামিক ব্যাংকিং নিয়ে আলোচনা করব। ইসলামী ব্যাংকিং এর ইতিহাস বর্ণনা করতে গিয়ে আমরা এই ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করব। এর প্রথম অংশ হচ্ছে তাত্ত্বিক ও আদর্শিক পটভূমি। এটা বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে শুরু হয়। ইসলামী ব্যাংকিং আন্দোলনের ইতিহাসে যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে 20 শতকের গোড়ার দিকে পরাধীন মুসলিম দেশগুলোতে নিজস্ব বিশ্বাসভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তৈরি হয়। এ শতাব্দীর 30 ও 40 দশকে আল্লামা ইকবাল, হাসান আল বান্না এবং মাওলানা মওদুদির মতো বিশ্ববরেণ্য মনীষীরা ইসলামী অর্থনীতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 40-এর দশকে উপনিবেশক শাসন আমলের অবসানের পর মুসলিম রাষ্ট্রে ইসলামী অর্থব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার দাবি উঠতে থাকে। 50-এর দশকে ইসলামী ব্যাংকিং গড়ে তোলার লক্ষ্যে মুসলিম বিষয়ে গবেষণা কার্যক্রম শুরু হয়। এ সময় কয়েকজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও অর্থনীতিবিদ দীর্ঘ গবেষণার মাধ্যমে ইসলামী ব্যাংকিংকে বাস্তব রূপ দানের জন্য ওনারা চিন্তা ভাবনা করেন। আল্লামা হিফজুর রহমান ও সৈয়দ আবুল আলা মওদুদী 40-এর দশকের শুরুতে তাদের গ্রন্থে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। 40-এর দশকের শেষের দিকে অর্থনীতিবিদ আনোয়ার ইকবাল কুরেশি ইসলামী ব্যাংকিং এর একটি কাঠামোবদ্ধ ধারণা পেশ করেন। 1952 সালে শেখ মাহমুদ আহমদ তার ইকোনমিক্স অফ ইসলাম প্রবন্ধে জয়েন্ট স্টক কোম্পানির ভিত্তিতে ইসলামী ব্যাংকিং এর প্রস্তাব করেন। এর পরবর্তীতে 1955 সালে মোহাম্মদ উজাইর তার প্রবন্ধে ইসলামী ব্যাংকের কার্যক্রমে মুদারাবা নীতি সংযুক্ত করার কথা বলেন। পরবর্তীতে 1964 সালে এস এ ইরশাদ, 1966 সালে মোহাম্মদ আল আরাবি মুদারাবা নীতি অনুসরণের পরামর্শ দেন। ইসলামী ব্যাংকিং যে ব্যাংকিং এর ইতিহাস, এর দ্বিতীয় অংশ হচ্ছে 60-এর দশক, যে দশককে আমরা বাস্তবের পথে যাত্রা হিসেবে অভিহিত করতে পারি। 60-এর দশককে ইসলামী ব্যাংকিং এর বাস্তব পরীক্ষা নিরীক্ষার দর্শ হিসেবে চিহ্নিত করা হয়। 1961 সালে মিশরে কলেজ অব ইসলামিক রিসার্চ প্রতিষ্ঠিত হয় এবং 1964 সালে এই কলেজে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রচলিত যে ব্যাংকিং সুদ, এই ব্যাংকিং সুদকে হারাম বা নিষিদ্ধ সুদ হিসেবে অভিহিত করা হয়। এবং 1962 সালে মালয়েশিয়ায় কিস্তিতে হজের টাকা জমা নেওয়ার উদ্দেশ্যে পিলগ্রিম সেভিং কর্পোরেশন নামে একটি স্বতন্ত্র সংস্থা গঠিত হয়। আধুনিক বিশ্বে সর্বপ্রথম যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে মিশরে মিড গামার ব্যাংক নামে একটি ব্যাংক। এটি 1963 সালে ডক্টর আহমদ আল নাজ্জারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। 1969 সালে মালয়েশিয়ার পার্লামেন্টে আইন পাশের মাধ্যমে ইসলামী শরিয়া ভিত্তিক সঞ্চয় ভিত্তিক ব্যাংক তাবুং হাজি প্রতিষ্ঠিত হয়। আর তৃতীয় অংশকে আমরা 70-এর দশক, যেটা এই 70-এর দশক হিসেবে এটাকে নতুন সূর্যোদয়ের দশক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। 70-এর দশকে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার দশক হিসেবে চিহ্নিত করা হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইসলামী সমন্বয় সংস্থার একটি সম্মেলন 1974 সালে অনুষ্ঠিত হয়। সেখানে আইডিবি সনদ স্বাক্ষরিত হয়েছিল। আর 1975 সালে মুসলিম উম্মার প্রতিনিধিত্বশীল চরিত্র নিয়ে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি যাত্রা শুরু করে। 1970 সালে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মুসলিম দেশগুলোতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। 1973 সালে ওআইসিভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা একটি আন্তর্জাতিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং 1975 সালে দুবাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বিশ্বের অন্যতম বড় একটি ইসলামী ব্যাংক, যেটি এখনো মাথা উঁচু করে অত্যন্ত গৌরবের সাথে দাঁড়িয়ে আছে। 1977 সালে মিশর ও সুদানে ফয়সাল ইসলামী ব্যাংক এবং কুয়েত ফাইন্যান্স হাউস প্রতিষ্ঠিত হয়। 70-এর দশকের শেষ নাগাদ বিশ্বের বিভিন্ন দেশে 20টির বেশি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ সময় ডেনমার্ক, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র কয়েকটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
চতুর্থ অংশ হচ্ছে 80 ও 90-এর দশক, যেখানে রাষ্ট্রীয় উদ্যোগ ও ভিত্তি প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংকিং এর। 80-র দশকে নতুন হিজরি শতকের শুরুতে ইসলামী ব্যাংকিং আন্দোলনে গতি ও আবেগ সঞ্চারিত হয়। 1980 সালে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে একটি সম্মেলনে একত্রিত হয়ে ইসলামী ব্যাংকিং এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোহাম্মদ শামসুল হক সকল সদস্য দেশে বিস্তৃত একটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার তিনি আহ্বান জানান। 1981 সালে মক্কা ও তায়েফে অনুষ্ঠিত তৃতীয় ইসলামী সম্মেলনে বাংলাদেশের তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলমানদের নিজস্ব ও স্বতন্ত্র ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দেন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর 1981 সালে ইরানে পুরো ব্যাংক ব্যবস্থা ইসলামী পদ্ধতিতে সাজানো হয়। 1981 সালে পাকিস্তানেও রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং 1985 সালের 1 জুলাই থেকে পাকিস্তানের সুদভিত্তিক ব্যাংকিং লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। আর চতুর্থ অংশে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 80 ও 90 দশক, রাষ্ট্রীয় উদ্যোগ ও দৃঢ় ভিত্তির সময়। 1983 সালে মালয়েশিয়া ও তুরস্কে ইসলামী ব্যাংকিং আইন পাশ করা হয়। 80-র দশকে 56টি নতুন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর দশকের শেষ নাগাদ মুসলিম বিশ্বের এবং অমুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে 100টির বেশি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 90-এর দশকে ইসলামী ব্যাংকগুলো বিশ্বব্যাপী দৃঢ় ভিত্তি লাভ করে। এগুলোর পরিচালনাগত সাফল্য বিশ্বের ব্যাংকার ও অর্থনীতিবিদদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। বিংশ শতাব্দীর শেষ নাগাদ বিশ্বে 300টির বেশি ইসলামী ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে ইরান, পাকিস্তান, সুদান সমগ্র ব্যাংকিং ব্যবস্থা ইসলামীকরণের যে সিদ্ধান্ত এটা অন্তর্ভুক্ত ছিল। বাহরাইনে 1991 সালে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সেটিং বডি অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা সংক্ষেপে আমরা AAOIFI বলি, এটা প্রতিষ্ঠিত হয় এবং আওফির প্রতিষ্ঠা ইসলামী ব্যাংকিং জগতে একটি নতুন ডাইমেনশন এবং গতি সৃষ্টি করে। এখন আমরা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর যে উত্থান সে বিষয়ে আমরা আলোচনা করব। ঔপনিবেশিক শাসনের সময় থেকেই এই বাংলাদেশ বা আমাদের যে বৃহত্তর বাংলা এবং ভারত উপমহাদেশে জনগণ সুদখোর মহাজনদের বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক সুদের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব পোষণ করতে থাকে। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের পক্ষে মত দেন। 1976 সালে ঢাকায় ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো নামে একটি গবেষণা সংস্থা প্রতিষ্ঠিত হয়, যা বাংলাদেশের ইসলামী অর্থনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1979 সালে নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দুবাই ইসলামী ব্যাংকের মতো বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেন। 1980 সালে ঢাকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর নুরুল ইসলাম বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 1981 সালে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানে চালু হওয়া পদ্ধতির আদলে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পরীক্ষামূলকভাবে পৃথক ইসলামী ব্যাংকিং কাউন্টার চালুর পরামর্শ দেন। 1983 সালে 30 মার্চ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা লাভ করে, যেটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। ব্যাংকটির উদ্যোক্তাদের মধ্যে 19 জন বাংলাদেশি ব্যক্তি, 4 জন বাংলাদেশি প্রতিষ্ঠান এবং আইডিবি সহ ইউরোপের 11টি ব্যাংক এবং আরব বিশ্বের ব্যাংক সহ অন্তর্ভুক্ত ছিল। এখন আমরা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর যে উত্থান এই বিষয়ে কথা বলবো। পরবর্তীতে বাংলাদেশে আরো কয়েকটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে একটি হচ্ছে 1987 সালে আল বারাকা ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1995 সালে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয় এবং 1997 সালে ফয়সাল ইসলামী ব্যাংক, পরবর্তী যেটি শামিল ব্যাংক অফ বাহরাইন নামে পরিচিত হয়, এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং 2001 সালে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড নামে আমাদের এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলী এর স্মৃতি বিজড়িত এই ব্যাংকটি বাংলাদেশের ইসলামী ব্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, যে আধুনিক ব্যাংকিং
প্লাস ইসলামী ব্যাংকিং এবং গ্রাহকদেরকে সেবার ক্ষেত্রে শাহজালাল ইসলামী ব্যাংক ইতোমধ্যেই বাংলাদেশে এবং সারা পৃথিবীতে একটি পরিচিত নাম। তো আমরা আশা করছি যে শাহজালাল ইসলামী ব্যাংক অচিরেই পৃথিবীর অন্যতম একটি শরিয়া কমপ্লায়েন্ট ইসলামী ব্যাংক হিসেবে ইনশাআল্লাহ পরিচিতি লাভ করবে। 2004 সালের 1 জুলাই সুদভিত্তিক এক্সিম ব্যাংক তার কার্যক্রম ইসলামী পদ্ধতিতে রূপান্তর করে, যেটি আগে সুদভিত্তিক ইসলামী ব্যাংক ছিল, এটি ইসলামী ব্যাংকিংয়ে কনভার্ট হয়। পরবর্তীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং ইউনিয়ন ব্যাংক নামেও আরেকটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এনআরবি গ্লোবাল ব্যাংক নামে একটি ব্যাংক, এই ব্যাংকটি গ্লোবাল ইসলামী ব্যাংক নামে ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরিত হয় এবং স্ট্যান্ডার্ড ব্যাংক নামে একটি ব্যাংক আছে, যে ব্যাংকটি নামে কনভেনশনাল ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়। এখন বাংলাদেশে 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং প্রচলিত ধারার 17টি ইসলামী ব্যাংকিং শাখা বন্ধ রয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য ব্যাংক হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে পূবালী ব্যাংক, ইউসিবি ব্যাংক, এবি ব্যাংক, দ্য সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক ইত্যাদি। আর বিদেশি ব্যাংকের শাখাগুলো বাংলাদেশে ইসলামী ব্যাংকিং পরিচালনা করছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যেটি স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক নামে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং পরিচালনা করছে। আর আল ফালাহ ব্যাংকও ইসলামী ব্যাংকিং পরিচালনা করছে এবং এইচএসবিসি ব্যাংকেরও বাংলাদেশ ইসলামী ব্যাংকিংয়ের পরিচালনা কার্যক্রম রয়েছে। তো আমরা এই বলেই আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আন্তরিকভাবে শ্রবণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।